দিদি নাম্বার 1 না করলে আমাকে হুগলি মানুষ কেটে দেবে, পুরো কেটে দেবে। নতুন মুখে নতুন সাজে দিদি নাম্বার 1 এবার সবার मुझे अपने घर जाना है। তো কি ভদ্র ছেলে মেয়েরা সব ভালো তো শুনলাম নাকি মার্কেটে নতুন সেলিব্রিটি, মানে মার্কেটে নাকি বুড়ো সেলিব্রিটি নাকি মাথা চাড়া দিয়ে উঠছে। তো চলো সেলিব্রিটির মুখটা একটু দেখে আসি আমরা। দেখো দেখো তোমরা দেখো কাপড়টা তোল। দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। মানে ছোটবেলায় মা একটা কথা বলতো, দুধ কলা দিয়ে কাল সাপ পুষে, কিন্তু এ তো দেখি ঢোরা সাপ, মানে এরম ভাব নেচ্ছে মনে হচ্ছে। দুধু খাও। মানে গাইজ আমরা ছোটবেলায় অনেক রচনা পড়েছি, মানে কুত্তার রচনা, গরুর রচনা, কিন্তু এরম রচনা মানে যারে ভগবান রচনা করার পর ভগবানের মানে বিশ্বাস করতে ভয় আসছে যে এই রচনা ভগবানের তৈরি। তো গাইজ বেশি কথা না বলে চলো এই রচনা একটু দেখে আসি আমরা। আমি বুঝে গেলাম যে দিদি নাম্বার 1 খেলতে আসতেছে, দিদি আমাকে এমন একটা মোহ জালের মধ্যে ফেলে দেবেন যে আমি আর বেরোতে পারবো না সেখান থেকে। মানে গাইস দিদি বুঝে গেলেন যে প্রাক্তনকে পাচ্ছেন, মানে প্রাক্তনকে যে মঞ্চে দিদি পাচ্ছেন সেই মঞ্চে দিদি আর পাচ্ছে না। দিদি তখন ব্যাপারটা বুঝতে পারে নাই, মানে দিদি আগে বুঝতে পারতো। আবে সালে। মনে রাখবেন দিদি কথা দিয়েছে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। মানে দিদি প্রচারে গিয়ে এত প্রকল্প করেছে। তো চলো দিদির মুখে একটু আমরা শুনে নিই নতুন নতুন কোন প্রকল্প এসছে বাংলায়। কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভিতর থেকে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি মানে সেটা কি খায় না গায়ে মাহে। মানে আমাদের স্কুলে 3-4 ছেলে মেয়েরা বলতে পারবে স্কুলে কোন স্যার ম্যাডামের প্রেম চলতেছে, মানে উনি দেখতেই পাননি দুর্নীতি। কেমন দেখ চারিপাশে এত ধোঁয়া। মানে উনি কাদার মধ্যে নামিয়ে বলতেছে আমার গায়ে তো কাদা লাগে নাই। মানে উনি তাকায় থাকে উপরে যে জীবনে উপরে উঠে লড়বো, মানে যখন আর লুটতে পারলো না তখন বার হয়ে বলতেছে গায়ে কত কাদা লাগে গেছে আমার। মানে শ্যাবলামও দেখলে মাথা গরম হয়ে যায় আমার। মানে গাইস সবকিছু তো আলাদা। মানে আমার খারাপ লাগতেছে দোয়েল পল্লিকির জন্য, মানে যখনই লড়বে তখনই ফুটলো। আমি হাসলেও প্রবলেম। মানে এটা কি ঠিক? দিদি হাসলে প্রবলেম বলো? তোমরা দিদিকে কাঁদিয়ে দেবে জি বাংলা? মানে দিস ওয়াজ নট ডান। শুধু একটা কথা বলবো, যেটা করেছো বিরাট করেছো, খুব ভালো করেছো, আই লাইক ইট। মানে গাইস আমাদের কথা তো বাদ দাও, মানে এই বিষয়ে থ্যাবড়ামুখী কি বলছে একটু দেখে নাও। জীবনের শুরুটা আলাদা করে এখন আমার পেছনে আর কি বাঁচবে, সবাই পাশ খেয়েই আছে। আজকে অ্যাঙ্কারিং এর কাজটা চলে যেতে লাভ আর লোকসান ভাবছে। লস হলো কেন? অন্য কোনো লস হয়নি ম্যাডাম। মিস্টার ব্যানার্জি আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিম বাংলায় যে মিস্টার বাচ্চাদের সাথে কাজ করেছে, আপনি বোধহয় জানতেন না জিনিসটা। মানে হ্যাঁ একদম, মানে একমাত্র বাঙালি যে বাচ্চানের সাথে কাজ করেছে। তো এই বিষয়ে বাচ্চান কি বলছে একটু দেখে নেওয়া যাক। মানে গাইস কুকুরে কামড়ালে হয় জলাতঙ্ক আর কাজ চলে গেলে হয় আতঙ্ক। মানে দিদি নাম্বার 1 থেকে শুধু এখন নাম্বার 1 সরে গিয়ে শুধু দিদি রয়ে গেছে। মানে এই কষ্টে দিদির ব্রেন বারবার হ্যাং হয়ে যাচ্ছে, তো বুঝছো? মানে দিদি ভুলভাল বকতেছে। তো সবার একটা কথা বলে দিই, উনি একমাত্র নন, রানী মুখার্জি আছেন, কাজল আছেন, এনারা সবাই কাজ করেছেন। তো উনি মানে গালাত ফামিতে ভুগতেছেন আর কি। আমি ভোটটা পেয়েছি, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মানুষের উপরে আছে। মানে মানুষ তো আপনার উপর বিশ্বাস করে 2-4টে যা হোক ভোট দিয়েছে, কিন্তু আপনি জেনে কাজ করেন তারাই বিশ্বাস রাখতে পারতেছে না। তো মানুষ আর কেমন রাখবে বিশ্বাস? আমার ফেসটাকে কাজে লাগানোর জন্য হুগলি সিট আমাকে দেওয়া হয়েছিল, নাকি আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অচেনা একজন মানুষ যাকে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছিল? একদম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেলিব্রিটি স্ট্যাটাস প্রয়োজন ছিল, দ্যাটস ওয়াই আপনার কাছে গেছিল। আর আপনার টাকার প্রয়োজন ছিল, দুর্নীতির টাকা, সেজন্য আপনি ওখানে যোগদান করেছিলেন। সো আফটার অল নিজের ইচ্ছার বাইরে কখনো কেউ কিছু করে। ভারী মিস্টেক হো গয়া স্যার। সো গাইস এরা এই যে পলিটিশিয়ান সেলিব্রিটি, এরা এরকম ভাবে ছাপবে, এরা দুর্নীতি করবে, এটা কমন ব্যাপার, কারণ এটা পশ্চিমবাংলা, এখানে সবকিছুই সম্ভব। তো এরকম ভাবে ভিডিও আরো আসতে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। আর যদি তোমাদের মাথায় কেউ থাকে কাকে নিয়ে রোস্ট করা উচিত, সো প্লিজ কমেন্ট বক্স থেকে লিখে দাও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ করে দাও। আমার দিকে তাকাও, কত ইনোসেন্ট আমি। কি